বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। স্ক্রিনে এই মুহূর্তে যে ইন্টারন্যাশনাল নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি আপনারা দেখছেন, এটি ভালো করে লক্ষ্য করুন। দ্য উইক পরিষ্কার ভাষায় লিখছে, সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএই এমন এক গোপন চাল চেলেছে যা 2027 সালের মধ্যে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সামুদ্রিক রুট স্ট্রেট অফ হরমুজের দাদাগিরি চিরতরে শেষ করে দিতে চলেছে। কিন্তু আপনারা কি জানেন, আরব দুনিয়ার এই মাস্টার স্ট্রোকের পেছনে আসল মাস্টার মাইন্ডকে? নিউ ইয়র্ক বা লন্ডন নয়, এর আসল সুতোটি রয়েছে খোদ নতুন দিল্লির সাউথ ব্লকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখন গোটা বিশ্ব মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আতঙ্কে কাঁপছে, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র 2.5 ঘন্টার এক ঝটিকা সফরে গিয়ে এমন এক গেম চেঞ্জার চুক্তি করে আসলো যা ভারতের আগামী 50 বছরের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করে দিয়েছে। আজ এই বিশেষ এপিসোডে আমরা কোনো সাধারণ খবরের ওপর খবর আলোচনা করব না। আজ আমরা ইনডেপথ অ্যানালিসিস করে দেখাবো কিভাবে ভারত সরকার আন্তর্জাতিক কূটনীতির দাবার বোর্ডে একাই সমস্ত শত্রুদের কিস্তিমাত করে দিয়েছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল রহস্য অধরায় থেকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই মে 2026-এ দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির এত উত্তপ্ত কেন? আর কেনই বা ভারতের প্রধানমন্ত্রীকে বাকি 4টে দেশ নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফরের আগে নিজের স্পেশাল বিমানটি প্রথমে ইউএইর মাটিতে নামাতে হলো? বিষয়টি বুঝতে গেলে আমাদের একটু পেছনের গল্প জানতে হবে। গত কয়েক মাস ধরে আপনারা দেখছেন ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র যুদ্ধ চলছে। ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের গর্জনে কাঁপছে গোটা গালফ রিজিয়ন। আর এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব যেখানে পড়েছে তা হলো বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি তেলের বাজার। আপনারা হয়তো ভাবছেন, যুদ্ধ হচ্ছে ইসরায়েল আর ইরানের মধ্যে, তাহলে ইউএই বা ভারতের এখানে কি সম্পর্ক? এখানে লুকিয়ে আছে আসল জিওপলিটিক্যাল টুইস্ট। ইরান এবং ইসরায়েলের এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝখানে পড়ে সবচেয়ে বেশি যে দেশটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল তা হলো সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএই। ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহীরা হোক বা সরাসরি ইরানের ড্রোন, ইসরায়েলের চেয়েও বেশি মিসাইল আছড়ে পড়েছে ইউএইর কৌশলগত পরিকাঠামোর ওপর। আর এই কঠিন পরিস্থিতিতে ইসরায়েল কিন্তু ইউএইকে একা ছেড়ে দেয়নি। ইসরায়েল তাদের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম এবং আয়রন বিম ইউএইর সুরক্ষায় মোতায়েন করেছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে হঠাৎ করেই একটা বিশাল বড় গোপন তথ্য ফাঁস করে দেন। তিনি দাবি করেন, ইরান ইসরায়েল যুদ্ধের চরম মুহূর্তের মধ্যেই তিনি সম্পূর্ণ গোপনে ছদ্মবেশে ইউএই সফর করেছিলেন এবং আরব নেতাদের সঙ্গে সিক্রেট ডিল পাকা করেছিলেন। এই খবরটি বাইরে আসতেই আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায়। ইউএই এই খবরটা শোনার পরেই তীব্র প্রতিক্রিয়া জানায়। ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সরাসরি এই দাবি খণ্ডন করে বলেন, না, এমন কোনো গোপন সফর হয়নি। এখন ভাবুন, একদিকে ইসরায়েল দাবি করছে তারা ইউএইর বন্ধু, অন্যদিকে ইরান হুমকি দিচ্ছে যে যদি ইউএই ইসরায়েলকে সাহায্য করে তবে তাদের তেলকুয়োগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আরব দুনিয়ার এই চরম সংকটের মুহূর্তে যেখানে তেলের উৎপাদন এবং রপ্তানি বন্ধ হওয়ার মুখে, ঠিক তখনই এন্ট্রি নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং ব্যালেন্সিং অ্যাক্ট একমাত্র ভারতের পক্ষেই সম্ভব। ভারত সরকার খুব ভালো করেই জানে, মধ্যপ্রাচ্যে শান্তি না থাকলে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখা অসম্ভব। আর সেই কারণেই এই সফরটি কোনো সাধারণ কূটনৈতিক সফর ছিল না, এটি ছিল একটি স্ট্র্যাটেজিক মিশন। আসুন এবার আমরা মানচিত্রের দিকে তাকাই এবং বোঝার চেষ্টা করি গালফ রিজিয়নের আসল লাইফলাইন কোনটি। ভূরাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম আছে যাকে বলা হয় চোক পয়েন্ট বা শ্বাসরোধকারী পয়েন্ট। মধ্যপ্রাচ্যে তেমনই সবচেয়ে বড় চোক পয়েন্ট হলো স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। ওমান এবং ইরানের মধ্যবর্তী এই সরু সমুদ্রপথটি দিয়ে প্রতিদিন পৃথিবীর মোট উৎপাদিত জ্বালানি তেলের প্রায় 20% এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের 1/3 পরিবাহিত হয়। অর্থাৎ এই হরমুজ প্রণালী যদি কোনো কারণে একদিনের জন্যও বন্ধ হয়ে যায় তবে গোটা পৃথিবীর চাকা থমকে যাবে। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে এশিয়ার সমস্ত উন্নয়ন দেশের কারখানার আলো নিভে যাবে।
আর বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান ঠিক এই অস্ত্রটিকেই ব্যবহার করতে চাইছে। ইরান গত 11 সপ্তাহ ধরে এই হরমুজ প্রণালীতে এক প্রকার ব্লকেড বা নৌ অবরোধ তৈরি করে রেখেছে। তারা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে আটক করছে, মিসাইল হামলা চালাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের দেশেও। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি হু হু করে বাড়তে শুরু করেছে, যার ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারেও পেট্রোল ও ডিজেলের দামে কিছুটা পরিবর্তন দেখা গেছে। ভারত সরকার কিন্তু এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থেকে দেখার পাত্র নয়। আমাদের জাতীয়তাবাদী সরকার সবসময় ভবিষ্যৎমুখী দূরদর্শিতা বা ফিউচারিস্টিক ভিশন নিয়ে কাজ করে। ভারত খুব ভালো করেই জানে যে ইরানের এই হরমুজ প্রণালীর দাদাগিরি যদি চিরতরে শেষ করতে হয়, তবে এই রুটের একটা পার্মানেন্ট বিকল্প বা বাইপাস খুঁজে বের করতেই হবে। আর এই বাইপাস খোঁজার কাজেই ভারতের সবচেয়ে বড় পার্টনার হিসেবে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। ইউএইর ভৌগোলিক অবস্থানটি লক্ষ্য করলে দেখবেন তাদের প্রধান ভূখণ্ড হরমুজ প্রণালীর ভেতরে অবস্থিত হলেও ওমান উপসাগরের উপকূলে তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে, যার নাম ফুজায়রা পোর্ট বা ফুজায়রা বন্দর। এই বন্দরটি কিন্তু হরমুজ প্রণালীর সম্পূর্ণ বাইরে, সরাসরি উন্মুক্ত মহাসাগরের সঙ্গে যুক্ত। অর্থাৎ যদি কোনোভাবে তেলকে হরমুজ প্রণালী না পার করিয়ে সরাসরি ফুজায়রা বন্দরে নিয়ে আসা যায়, তবে ইরানের সমস্ত হুমকি বুদবুদের মতো মিলিয়ে যাবে। আর এই পরিকল্পনাটিকেই বাস্তবে রূপ দিতে ইউএই এবং ভারত একসঙ্গে হাত মিলিয়েছে, যা গ্লোবাল এনার্জি মার্কেটে ভারতের একাধিপত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আপনারা স্ক্রিনে যে নিউজ আর্টিকেলের হেডলাইনটি দেখতে পাচ্ছেন, তা আন্তর্জাতিক বাণিজ্যের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পের প্রমাণ। দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্ট অনুযায়ী দীর্ঘ 60 বছর পর সংযুক্ত আরব আমিরশাহীর তেল উৎপাদনকারী দেশগুলোর শক্তিশালী জোট ওপেক থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে। এটি কোনো ছোটোখাটো ঘটনা নয়। ওপেকের মূল নীতি হলো সমস্ত সদস্য দেশগুলো মিলে তেলের উৎপাদন কম রাখবে, যাতে বাজারে তেলের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রাখা যায়। সৌদি আরব এই নীতির প্রধান চালক, কিন্তু ইউএই পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা আর ওপেকের এই একচেটিয়া নীতি মেনে চলবে না। কেন জানেন? কারণ ইউএইর পেছনে দাঁড়িয়ে রয়েছে ভারতের মতো বিশ্বের দ্রুততম বর্ধনশীল বিশাল এক অর্থনীতি। ভারত সরকারের অর্থনৈতিক নীতি এতটাই সুদৃঢ় যে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের সস্তা এবং নিরবিচ্ছিন্ন তেলের যোগান চাই। ইউএই ওপেকের নিয়ম অনুযায়ী প্রতিদিন মাত্র 3 মিলিয়ন ব্যারেলে আটকে থাকতে রাজি নয়। তারা ভারতের চাহিদা মেটাতে প্রতিদিন 5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করতে চায়। আর এই তেল হরমুজ প্রণালীর বাধা ছাড়াই সরাসরি ভারতে পাঠানোর জন্য তারা তাদের বিখ্যাত হাবশান ফুজায়রা পাইপলাইনের সম্প্রসারণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করে দিয়েছে। এই পাইপলাইনটি সরাসরি আবুধাবির ভেতরের তেল খনিগুলো থেকে তেল নিয়ে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ বাইপাস করে ফুজায়রা পোর্টে পৌঁছে দেবে। এখন আপনারা স্ক্রিনে যে অফিসিয়াল ডকুমেন্টটি দেখছেন, এটি ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির এক্সক্লুসিভ রিপোর্ট। আমাদের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই চুক্তির সমস্ত ডিটেলস মিডিয়ার সামনে এনেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই 2.5 ঘন্টার সফরে যে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক চুক্তিটি হয়েছে, তা হলো আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা অ্যাডনকের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভের চুক্তি। সহজ ভাষায় বোঝাতে গেলে একটি দেশের যুদ্ধকালীন বা জরুরি পরিস্থিতির জন্য মাটির নিচে বিশাল বিশাল কৃত্রিম গুহা তৈরি করে সেখানে লক্ষ লক্ষ ব্যারেল তেল জমিয়ে রাখা হয়। একেই বলা হয় স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ। ভারতে এই মুহূর্তে বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর এবং পাদুরে এই ধরনের রিজার্ভ রয়েছে। কিন্তু বর্তমান মধ্যপ্রাচ্যের সংকটের কথা মাথায় রেখে ভারত সরকার এই রিজার্ভের ক্ষমতা বহুগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর এখানেই ইউএইর এই অ্যাডনক কোম্পানি ভারতের মাটিতে সরাসরি 30 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল এনে মজুত করার চুক্তি সই করেছে। শুধু তাই নয়, এই তেল রাখার জন্য প্রয়োজনীয় ভূগর্ভস্থ পরিকাঠামো বা আন্ডারগ্রাউন্ড ক্যাভার্নস তৈরির জন্য ইউএই ভারতকে $5 বিলিয়ন বা ভারতীয় মুদ্রায় প্রায় 41,000 কোটি টাকার সরাসরি বিনিয়োগ করবে। একটু ভেবে দেখুন, তেলটা কিন্তু ইউএইর, টাকাটাও তারা বিনিয়োগ করছে ভারতের মাটিতে পরিকাঠামো বানাতে। আর সেই তেল আপদকালীন পরিস্থিতিতে ব্যবহার করবে কে? আমাদের দেশ, আমাদের ভারত। একেই বলে জাতীয়তাবাদী কূটনীতির চরম শিখর। ভারতের এনার্জি সিকিউরিটি কিন্তু শুধু ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলেই সীমাবদ্ধ নয়। আমাদের রান্নাঘরের এলপিজি সিলিন্ডার থেকে শুরু করে দেশের বড় বড় কলকারখানার চালিকা শক্তি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস
সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। আপনাদের জানিয়ে রাখি, ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় 40% যোগান আসে এই সংযুক্ত আরব আমিরশাহী থেকে। প্রধানমন্ত্রী মোদির এই সফরের মাধ্যমে শুধু তেলের চুক্তি হয়নি, বরং আগামী দীর্ঘ মেয়াদের জন্য ভারতকে নিরবিচ্ছিন্ন এলপিজি এবং এলএনজি সরবরাহের গ্যারেন্টি বা স্ট্র্যাটেজিক কোলাবোরেশন অন এলপিজি সাপ্লাই চুক্তি নিশ্চিত করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম যত ডামাডোলের মধ্যে দিয়ে যাক না কেন, ভারতের মধ্যবিত্ত ও গরিব মানুষের রান্নাঘরের বাজেট সম্পূর্ণ নিরাপদ থাকবে। এখানেই শেষ নয়, ভারত এবং ইউএইর এই পার্টনারশিপ এখন আর শুধু হাইড্রোকার্বন বা খনিজ তেলেই আটকে নেই, এটি এখন রূপান্তরিত হয়েছে এক আধুনিক প্রযুক্তিগত জোটে। আমাদের জাতীয়তাবাদী সরকার দেশকে প্রযুক্তির দিক থেকে স্বাবলম্বী এবং বিশ্বসেরা করতে বদ্ধপরিকর। আর সেই লক্ষ্যেই এই সফরে ভারতের সিড্যাক এবং ইউএইর শীর্ষ এআই কোম্পানি G42 এর মধ্যে একটি অত্যন্ত যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে ভারতে একটি এক্সাফ্লপ সুপার কম্পিউটিং ক্লাস্টার বা একটি অতি শক্তিশালী এআই সুপার কম্পিউটার ক্লাস্টার স্থাপন করা হবে। আপনারা শুনলে গর্বিত হবেন, এই সুপার কম্পিউটারটি ভারতের নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মিশনকে এক ধাক্কায় পৃথিবীর প্রথম সারিতে নিয়ে যাবে। ডিফেন্স সেক্টর বা প্রতিরক্ষা ক্ষেত্রেও এক বিশাল বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। গুজরাটের ভাদিনারে এক বিশ্বমানের শিপ রিপেয়ার ক্লাস্টার বা যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক জাহাজ মেরামতের কেন্দ্র তৈরি করা হচ্ছে। এর জন্য ভারতের কোচি শিপইয়ার্ড এবং দুবাইয়ের ড্রাই ডকস ওয়ার্ল্ড একসাথে হাত মিলিয়েছে। এবার ভাবুন, যে মধ্যপ্রাচ্যের দেশগুলো একসময় ভারতকে শুধু তেলের ক্রেতা হিসেবে দেখত, আজ ভারত সরকারের বলিষ্ঠ নীতির কারণে তারা ভারতের মাটিতে এসে $1 বিলিয়ন ইনভেস্ট করছে। ভারতের আইটি এবং ডিফেন্স সেক্টরের সঙ্গে পার্টনারশিপ করতে বাধ্য হচ্ছে। একেই বলে একটি আত্মনির্ভরশীল এবং শক্তিশালী ভারতের উদয়। আজকের এই দীর্ঘ এবং গভীর বিশ্লেষণ থেকে একটা বিষয় অন্তত জলের মতো পরিষ্কার হয়ে গেছে, যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র হয় না। যা থাকে তা হলো জাতীয় স্বার্থ। আর ভারতের বর্তমান সরকার দেশের জাতীয় স্বার্থকে রক্ষা করতে কতটা কঠোর এবং আপোষহীন তা এই ইউএই সফর আরও একবার প্রমাণ করে দিল। কিছু মানুষ সবসময় দেশের ভেতরে বসে নেতিবাচক প্রচার করতে ভালোবাসে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বাড়লেই তারা শোরগোল করতে শুরু করে, কিন্তু তারা এটা দেখে না যে ভারত সরকার পর্দার আড়ালে কিভাবে দেশের তেল সুরক্ষার জন্য স্থায়ী সমাধান বা পার্মানেন্ট সলিউশন তৈরি করছে। ওপেকের মতো শক্তিশালী জোটের একাধিপত্যকে ভেঙে চুরমার করে ইরান ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইউএইর ফুজাইরা পোর্টকে ব্যবহার করে ভারতের এই যে নতুন এনার্জি করিডোর তৈরি হলো, এর সুফল কিন্তু দেশের আগামী প্রজন্ম ভোগ করবে। বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ ভূরাজনৈতিক অ্যানালিসিসটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের কি মনে হয় ভারতের এই হরমুজ প্রণালীকে বাইপাস করার কৌশল কি আগামী দিনে বিশ্ব রাজনীতিতে ভারতকে একচ্ছত্র আধিপত্য এনে দেবে? ইরান বা সৌদির পরবর্তী চাল ঠিক কী হতে পারে? আপনাদের মূল্যবান মতামত আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে, তবে দেশের স্বার্থে সত্যকে সবার সামনে তুলে ধরার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর হ্যাঁ, এই ধরনের আরও নিখুঁত, বাস্তবসম্মত এবং তথ্য সমৃদ্ধ আন্তর্জাতিক খবরের চুলচেরা বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি সুশোভন আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।